পর্দার অন্তরালে প্রফেসর ইউনূস এবং বিএনপির মধ্যে একটা চূড়ান্ত সমঝোতা হয়ে গেছে বলে মনে হচ্ছে। কি সমঝোতা? যে বিএনপিকে ক্ষমতায় এনে দিবে, বিএনপিকে ক্ষমতায় এনে দিয়ে প্রফেসর ইউনূস সেফ এক্সিট নেবে, এই সমঝোতা। এটা লন্ডন বৈঠকে হয়েছে বলে ধারণা করা হচ্ছিল, কারণ সেটা লন্ডনেও হতে পারে, তারপরেও হতে পারে। এটা দৃশ্যমান হতে শুরু করেছে। দর্শক, কিভাবে বিষয়টা আমরা অ্যানালজি করলাম। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ঐক্যমত এবং সিদ্ধান্ত 10 বছরের বেশি প্রধানমন্ত্রী নয় প্রস্তাব মেনে নিল বিএনপি। তো বিএনপি এত বড় একটা প্রস্তাব মেনে নিল, তো সবাই অবাক যে বিএনপি এটা নিয়ে বাড়াবাড়ি করছিল, ঐক্যমত কমিশনে বারবার যুক্তি, রিফিউট, ঝগড়া, কত কিছু এটা নিয়ে কাঁথা ছোড়াছুড়িও হচ্ছিল, যে সবাই প্রচারণা চালাচ্ছিল যে সব দল একমত, শুধু বিএনপি একমত না, বাংলাদেশ জাতীয়তাবাদী আপত্তি পার্টি। শুধু এটাকে ঘিরে বিএনপিকে পরিবারতন্ত্রের জাতাকালে পৃষ্ঠ পরিবারতন্ত্র থেকে বের হয়ে আসতে পারছে, নানান কথাবার্তা বলা হচ্ছিল এবং আমরা বলছিলাম। এনসিপি সহ নানান দল, জামায়াত ইসলামী বিএনপিকে ইঙ্গিত করে নানান কথা বলছিল, কিন্তু বিএনপি পিছু হটেনি। বারবার তাদের এই একই কথা যে না, 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এই প্রস্তাব আমরা মানি না। নানান যুক্তি দিচ্ছিল তারা, কিন্তু হঠাৎ করে কি এমন ঘটলো এখন তারা একমত যে না, 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, আমরা রাজি। এটার তাৎপর্যটা কি, রহস্যটা কি, কিভাবে এটা হল? আমরা এটাও বলেছিলাম যে ঠিক আছে, যেহেতু ঐক্যমত হচ্ছে না, দুইটা বিষয়ে সার্জিস আলমরা বলেছিল যে সব দল একমত, শুধু একটা দল একমত না, তো একটা দলের কথা চলবে কেন? তা আমরা বলেছিলাম ঠিক আছে, এখন সব দল তো সমান না, বিএনপি একটা বড় গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে, গণভোট দেওয়া হোক, জনগণ কি বলে। তা গণভোট দেওয়ার আগেই বিএনপি রাজি হয়ে গেল, না সমস্যা নেই, আমরা এটাতে রাজি। এর মানে তারেক রহমানের যে খায়েশ বা যে চিন্তা ছিল, যদিও এটা অবাস্তব, নানান দিক বিএনপি বিবেচনা করেছে, যে বিএনপি প্রথমে ভেবেছিল যে তারেক রহমান এখন পর্যন্ত প্রধানমন্ত্রী হতে পারেননি, তো এবার যদি হন, তারপর আরেকবার, তারপর শেষ, তারপর তো বিএনপি শেষ মনে হয়, খালেদা জিয়া তো এমনিতেই শেষ, তাহলে কি হবে? এজন্যে বিএনপি ভেবেছিল যে না, এই এবার ক্ষমতা আসলে পরের বার তো এমনিতেই ক্ষমতা আসতে পারবে না, তারপরে আবার তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, তারপরে আবার হবে, এরকম 80-85 বছর পর্যন্ত তারেক রহমান কমপক্ষে 3-4 বার প্রধানমন্ত্রী হবে। শেখ হাসিনা 5 বার হয়েছে, তারেক রহমান 4 বার তো হওয়া উচিত। বিএনপি এই চিন্তা করেছিল। কিন্তু পরে এটা একটা বিষয় হচ্ছে যে বিএনপি স্পষ্টত দেখলো যে বিএনপি তো ক্ষমতায় আসতে পারতেছে না, 4 বার 5 বার তো দূরের কথা, এরা একবার ক্ষমতায় আসতে পারে কিনা তারই তো ঠিক নেই। এটা একটা বিষয় চিন্তা। আর একটা বিষয় যে না, ইউনূস বিএনপি সমঝোতা হয়েছে, সমঝোতার একটা কন্ডিশন যে আমরা কিছু সংস্কার তো দৃশ্যমান দেখাবো, ক্ষমতায় তোমাদের এনে দিব, তো তোমরা আমাদের এই যে কিছু ভালো সংস্কার লোক মানুষকে তো দেখাতে হবে, নইলে তো আমাদেরকে আবার ব্যর্থ বলে আমাদেরকে উৎখাত করে দিবে, আমাদের অধীনে নির্বাচনই মানবে না। অথবা আমাদের কিছু সংস্কারের সহযোগিতা করো, তার মধ্যে একটা হচ্ছে এক ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এটা মেনে নাও। এটা এই ট্রেড অফ বা সমঝোতার টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে থেকে থাকতে পারে। নইলে এতদিন বিএনপি যেটা বিরোধিতা করলো, হঠাৎ করে তাদের মধ্যে বিএনপি পার্টি অফিসের দরজায় ধাক্কা খেয়ে চেতনাবোধ হয়েছে যে না না, আমাদের এটা মেনে নেওয়া উচিত, এরকম তো না। কোনো কিছুর বিনিময়ে বিএনপি এটা মেনে নিয়েছে বলে আমরা বিশ্বাস করি। সেই বিনিময়টাই হতে পারে যে তারেক রহমানের সাথে বা বিএনপির সাথে প্রফেসর ইউনূস সরকারের কোনো সমঝোতা হয়েছে। সেই সমঝোতার বিনিময়ে, যে সমঝোতার পর্দার অন্তরালে, সেই সমঝোতার বিনিময়ে বিএনপি এই বিরাট প্রস্তাব মেনে নিল। এতদিন যে প্রস্তাবে বিরোধিতা করে আসছিল বিএনপি, এরকম সমঝোতা যদি হয়ে থাকে, এটা জাতির জন্য অশনি সংকেত। আমাদের কথা স্পষ্ট, এসব পর্দার অন্তরালের কোনো সমঝোতা আমরা মানব না, কোনো ট্রেড অফ আমরা মানব না, কোনো বিনিময় আমরা মানব না। আমাদের কথা স্পষ্ট, ক্লিয়ার কথা, যে আমরা সংস্কার চাই জনগণের মতামতের ভিত্তিতে, প্রয়োজনে গণভোটের ভিত্তিতে। আমরা সুষ্ঠু নির্বাচন চাই, ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। সেই ভোটে যারা ক্ষমতায় আসবে তারা সরকার গঠন করবে। কাউকে ক্ষমতা এনে দেওয়ার চুক্তি, সমঝোতা, পর্দার অন্তরালে কোনো সমঝোতা, তোমরা এটা মেনে নাও, আমরা এটা করব, এগুলো চলবে না, এগুলো কিছু হতেই দেওয়া হবে না। আমরা আরেকটা বিপ্লব করব। এই খবর একদিকে অপটিমিস্টিক, যে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী নয় প্রস্তাব মেনে নিল বিএনপি, আর একদিকে এই খবর
হতাশার, কারণ এটা পর্দার অন্তরালে কোনো সমঝোতার ইঙ্গিত বহন করে। আমার ব্যাখ্যা এটাই। একজন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করতে পারবেন না। সংবিধানে এরকম বিধান যুক্ত করার বিষয়ে একমত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তবে দলটি সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের মতো প্রতিষ্ঠান গঠনের সাথে একমত পোষণ করবে না। কোন সংবিধানের সাথে সাংঘর্ষিক? হাসিনার সংবিধান? এই সংবিধানে তো থাকবে না, তাহলে আপনি সংবিধানের সাথে সাংঘর্ষিক এই যুক্তিটা দিচ্ছেন কিসে? আবার বলছে মাঝে মাঝে সংবিধান লঙ্ঘন করছে, সাংবিধানিক সংকট। কোন সংবিধানের সংকট? হাসিনার সংবিধান? ওই সংবিধান তো আমরা লাথি মারি, ওটা তো আমরা মানি না। একটা দেশের সংবিধানকে আমরা বলতে পারি লাথি মারি, তাহলে বুঝুন যে সংবিধানের দাম কত দূর। কথা বললে তো আমাদের জেল হওয়া উচিত, কিন্তু আমরা তো লাথি মারি। আবার বলছি, হাসিনার সংবিধান মুজিববাদী কোনো সংবিধান আমরা মানি না, এই সরকারও মানে না। হাসিনার সংবিধান অনুযায়ী এই সরকার অবৈধ। তো দর্শক, এই যে এনসিসি গঠনের যে বিষয়টা, ওটাও কিনা বিএনপি কিছুদিন পরে বলে যে ঠিক আছে, এটাও আমরা রাজি। বলা যায় না তো, কারণ ক্ষমতা যাওয়ার জন্য অনেক ট্রেড অফ চলছে, নেগোসিয়েশন তো স্টিল গোয়িং অন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে কয়েকদিন যাবৎ আলোচনার সারসংক্ষেপ তুলে দেন। এগুলো আসলে এই আলাপ আলোচনা করে সিদ্ধান্ত, এগুলো কিছু না, এগুলো কোনো কিছুর বিনিময় ছাড়া। রাজনীতিতে ভাই রিয়ালিজম চলে, বাস্তববাদ। এখানে আদর্শ ঠিক আছে, আমি এটা মেনে নিই, ভালো হবে দেশের ভালো, এগুলো সব ফালতু কথা। আমার লাভ আছে, আমি আছি, আমার লাভ নাই। জামাত ইসলামের ক্ষেত্রে সেম কথা। জামাত ইসলামী যেগুলো মানে তার লাভ আছে বলে মানে, যেগুলো মানে না তার লাভ নেই বলে মানে। যেমন 70 অনুচ্ছেদের অনেক কিছু জামাত এতদিন মানত না, কারণ জামাতের জন্য এটা থ্রেট ছিল। এজন্য আসলে স্বার্থের বাইরে কোনো রাজনীতি নাই। এটা হচ্ছে যারা রাজনীতি বুঝতে চান আমাদের আলোচনা শুনে, তাদের জন্য এটা একটা থিওরি যে স্বার্থের বাইরে কোনো দল অপারেট করে না। এই যে এনসিপি স্বার্থের বাইরে কিচ্ছু করে না। এখন এই স্বার্থ হাসিল করতে যে অবৈধভাবে কেউ কিছু করতে না পারুক, এটি রাষ্ট্রের কাজ। রাষ্ট্র একটা নিয়মের মধ্যে যা করার সেটা করবে। গত রোববার কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো বৈঠকে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিস্তর আলোচনা হয়। পূর্ণ 2 মেয়াদ হবে নাকি 2 বার হবে তা নিয়ে আলোচনার মধ্যে বিতর্ক হয়। কেউ কেউ সংসদে 2 মেয়াদের পক্ষে, কেউ কেউ 2 বারের মানে মেয়াদ যতদিন হোক সর্বোচ্চ 2 বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারবেন পক্ষে মত দেন। যুক্তিতর্কের এক পর্যায়ে ওই বৈঠকে সালাউদ্দিন আহমেদ বলেন, এভাবে ঐক্যমতে আসা হয়তো সম্ভব হবে না। এর বদলে একজন ব্যক্তি তার জীবদ্দশায় সর্বোচ্চ কত বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন তা ভেবে দেখার আহ্বান জানান তিনি। একজন ব্যক্তি সর্বোচ্চ কতবার প্রধানমন্ত্রী হতে পারেন তা সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করে সংবিধান সংস্কার কমিশন। যাই হোক, দিন শেষে বিএনপি লাইনে এসেছে যে না, সমস্যা নাই, আমরা এটা মানি। দর্শক, এটা হচ্ছে মৌলিক বিষয় যে কোনো পর্দার অন্তরালের গোপন সমঝোতার ভিত্তিতে বিএনপি এই প্রস্তাব মেনে নিল।